আজকে অনুষ্ঠিত বন অধিদপ্তর বন প্রহরী প্রশ্ন কিছু এসেছে, প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব। 1 নম্বরে দেখো 3, 6, 11, 18, 27 পরবর্তী সংখ্যাটি কত? আমরা যদি দেখি 3 থেকে 6 এর পার্থক্য হচ্ছে 3, আবার 6 থেকে 11 পার্থক্য হচ্ছে 5, 11 থেকে 18 পার্থক্য হচ্ছে 7, 8 থেকে 27 পার্থক্য হচ্ছে 18 থেকে 27 পার্থক্য হচ্ছে 9। তো দেখো বন্ধুরা, এখানে আছে 3, তাহলে 3, 5, 7, 9, 2 2 সংখ্যা করে বাড়তেছে। তার পরবর্তী সংখ্যা যখন আসবে তখন আমাদের কত আসবে? 11। তাহলে 11 এবং 27কে আমরা যোগ করব, তাহলে 27 এবং 11 যোগ করলে আমরা সমাধান পেয়ে যাব। তাহলে 8 3 38 খ আমাদের অ্যান্সার। 10টি সংখ্যার যোগফল 380, প্রথম 4টির গড় 40, শেষের 5টার গড় 30 হলে পঞ্চম সংখ্যাটি কত? তাহলে আমরা এই প্রথম 4টির গড় নির্ণয় যদি করি, 4 4 কত হয়? 16, 160। 5টার গড় হচ্ছে 30, তাহলে 3 বছর কত হয়? 15, 150। 4 4 16, 160 আর হলো 150। এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে যোগ করে পাচ্ছি 0, 1, 3। তার মানে আমরা এটা যোগ করে নিলাম। এখন দেখো বন্ধুরা, এখানে 4টা সংখ্যা ছিল আর এখানে 5টা সংখ্যা, মোট কটা হয়? 9টা সংখ্যা। 10টার সংখ্যার থেকে আমরা যদি 9টার সংখ্যা বিয়োগ করে দেই তাহলে 380 আর হচ্ছে 310, তাহলে আমরা পঞ্চম নম্বর সংখ্যাটা পেয়ে যাব, 70। সমাধান 70। 15 কিলো চালের দাম 600 টাকা হলে 25 কেজি চালের দাম কত? তাহলে আমরা লিখতে পারি 1 কেজি চালের দাম, 15 কেজি চালের দাম 600 টাকা, 1 কেজি চালের দাম এবং 25 কেজি চালের দাম। আমি একবারে লিখে দিলাম 600 গুণন 1 কেজি চালের দাম হবে 600 ভাগ 15, আর যখন 25 কেজি চলে আসবে তখন আমরা পূরণ দিয়ে 25 উপরে লিখব। এরপরে আমরা কাটাকাটি 5 দিয়ে যদি কাটি 3 পাশে 15, 5 পাশে হয় 25, 3 দিয়ে 600কে আমরা যদি কাটি পাচ্ছি আমরা 200, 200-র সাথে 5 গুণ করলে কত হয়? 1000। সমাধান 1000 টাকা। 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, একই হারে কাজ করলে 18 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারে? দিন চাইছে, যেহেতু আমরা দিনের হিসাব করবো। তাহলে 12 জন লোক কত দিনে কাজ করে? 9 দিনে কাজ করে। একজন লোক কত দিনে কাজ করবে? বেশি দিন সময় লাগতে পারে, তাহলে 9 গুণন 12। কতজন লোক দেওয়া আছে আমাদের? 18 জন লোক দেওয়া আছে। তাহলে 18 জন লোক কাজ করে, আমরা এখানে ভাগ দিয়ে দেবো 80। তাহলে 9 দুগুণ 18, 2 দিয়ে 12 যদি কাটি 6 দুগুণ 12, তাহলে 6 জন লোক আমাদের এখানে কাজ করে। কতদিনে কাজ করবে? 6 দিনে আমাদের এখানে কাজ করবে। 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? তাহলে 60 জন ছাত্রের মধ্যে কতজন পাস করবে? 42 জন পাস করবে। একজনের মধ্যে এবং আমরা 100 জনের মধ্যে, 100 জনের হলে আমরা এইভাবে গুণ চিহ্ন দিয়ে দেব। এই শূন্যটা আর এই শূন্যটা কেটে দেবো, 6 দিয়ে 42 কাটবো, 6 7 42। তাহলে আমরা পাচ্ছি কত? 70 জন। এই 70 জন কি করলো? ফেল করছে। 70 জন যদি ফেল করে থাকে, পাস করছে কতজন? তাহলে আমরা 70 থেকে 100 থেকে 70 জন আমরা বিয়োগ করে দেব। কতজন পাবো? 30 জন আমাদের এখানে পাস করছে, 30 জন আমাদের পাস। একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 216 বর্গমিটারের, ভূমি 18 মিটার হলে উচ্চতা কত? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন তো ক্ষেত্রফলের মান কত আমাদের এখানে? 216, 216 লিখে দিলাম, সমান সমান
হাফ হাফ লিখে দিলাম। ভূমির মান আমাদের কত আছে 18, 18 লিখে দিলাম। এরপর উচ্চতা আমাদের যেহেতু নির্ণয় করতে হবে সেটা আমরা এখানে লিখে দিলাম উচ্চতা 6 আকার তয় আকারে। এরপরে আমরা 9 দুগুণ 18 আমরা কেটে দেব। দেখো বন্ধুরা, এখন যেহেতু 9 আর উচ্চতা গুণ অবস্থায় আছে, সেক্ষেত্রে 9 দিয়ে আমরা 216কে ভাগ করে দেব। ভাগ করে দিলে আমরা উচ্চতার মানটা সরাসরি পেয়ে যাব। তাহলে উচ্চতা সমান সমান 216 ভাগ 9। তাহলে 9 দুগুণ কত হয় 18। এই 9 দিয়ে আমরা 216কে যদি ভাগ করি সরাসরি সহজে আমরা পেয়ে যাব। দুইশো 16 ভাগ 9, তাহলে 9 দুগুণ কত হয় 18, 36, 4 লং 36, গ আমাদের অ্যান্সার। একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি হলে অপর কোণটি কত? আমরা জানি একটা সমকোণী ত্রিভুজ, এই যে একটা সমকোণী ত্রিভুজ আমি যেটা এঁকে দিলাম, এই কোণটার মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি, এটা 45, এটা 45 ডিগ্রি মিলে হয় 90 ডিগ্রিতে হলো 180 ডিগ্রি। কিন্তু তার মধ্যে বলছে একটা আছে, এটা যদি 60 ডিগ্রি হয়ে যায় তাহলে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি, তাহলে এটার মান কত হবে? তাহলে অবশ্যই 30 ডিগ্রি হবে, কারণ এই দুইটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি অ্যান্সার। পিতা ও মাতার বয়সের ঘর 45, তাহলে দুইজন আছে এখানে ব্যক্তি, তাহলে 2 দিয়ে আপনাকে 45কে আমরা গুণ দেব। তাহলে কত দিয়ে গুণ দেবো? 2 দিয়ে। 2 দিয়ে যদি 45কে আমরা গুণ দেই তাহলে 45 যখন কত হবে 90। এখানে 3 জন আছে, তাহলে আমরা 1 জন 2 জন 3 জন, পুত্র আছে 3 জন, এখানে 3 দিয়ে আমরা এখানে গুণ দেব। 3 6 18, 8, 3 থেকে 9 আর 10, তাহলে 108 এর সঙ্গে এখন বলছে পুত্রের বয়স কত। তাহলে এখানে পিতা মাতার বয়স দেওয়া আছে এত, আর 3 জনকার বয়স দেওয়া আছে, পুত্রের বয়সটা বলতেছে। তাহলে 108 থেকে আমরা 90 বিয়োগ করে দেব। বিয়োগ করে যদি দেয় আমরা সহজে পুত্রের বয়সটা বিয়োগ করব। 8 1 18, 18 বছর হচ্ছে পুত্রের বয়স। 1 মিটার সমান কত ইঞ্চি? 39.37 ইঞ্চি। 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? আমরা জানি একটা সূত্র আছে, সেই সূত্র হলো n ইন্টু n প্লাস 1 ভাগ 2। দেখো বন্ধুরা, n এর মান আমাদের এখানে কত 99, তাহলে 99 লিখবো। 99, এই 99 আর 1 যোগ করলে হবে, লিখে দিচ্ছি 99 যোগ 1 ভাগ 2, তাহলে 99 গুণন 100 ভাগ 2, তাহলে 50 দুগুণ 100। এই 50 দিয়ে 99কে যদি আমরা গুণ করি তাহলে 49 50। 0.01 গুণন 0.001 গুণন 0.0, এটা খুব সহজে আমরা এক সংখ্যাগুলোকে গুণ করে দেবো। 3টা একেই গুণগুলো হয় 1। এরপরে দেখো, এই দশমিকের পর এখানে আছে কয় ঘর? 1 2 3 4 5 ঘর। এখানে আছে কয় ঘর? 3 ঘর। তাহলে 5 ঘর আর 3 ঘর কত হয়? 8 ঘর। এখানে আছে কয় ঘর? 2 ঘর। তাহলে 8 9 10 ঘর। তাহলে 10 ঘর পর আমাদের দশমিক পড়বে। যেহেতু আমরা যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো গুণ করে আগে এইভাবে বসায় নেব, তারপরে আমরা যে সংখ্যা গুণ করে বসাইছি সেখান থেকে শুরু করে 10 ঘর পর্যন্ত করবো। তাহলে 1 2 3 4 5 6 7 8
9 10 10 ঘর পর এখানে দশমিক দেবো, তার সামনে আর একটা দশমিক সমাধান। এটাই খ আমাদের অ্যান্সার। একটি রম্বসের কর্ণদ্বয় এত মিটার বা এত সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত? আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল 5। এটিকে যদি 2 দিয়ে যদি 5কে ভাগ করি তাহলে 2.5। এই 2.5 আর 4.5 যদি আমি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 11.25। দেখো বন্ধুরা, a প্লাস বি সমান 4, a মাইনাস বি সমান 2 হলে a বির মান নির্ণয় করো। খুব সহজে আমরা নির্ণয় করবো। a প্লাস বি হোল স্কয়ারের উপরে বর্গ করবো, a মাইনাস বির উপরে বর্গ করবো। তাহলে 4 4 কত হয় 16। এরপর আমরা বিয়োগ চিহ্ন নিতে পারি। এখানে 2 দুগুণ কত হয় 4। আর আমরা সব সময় a বির মান চলে এখানে 4 লিখব। তাহলে 16 থেকে 4 বাদ দিলে থাকে 12। 12 থেকে আমরা 4 দিয়ে কি করব ভাগ করব। 3 4 কত হয় 12। সমাধান 3। এরপর দেখো বন্ধুরা, এই গুণফল নির্ণয় করতে বলছে। আমরা x দিয়ে এই 4x কে গুণ করব। 4x কে গুণ করলে 4x²। আবার x দিয়ে যদি আমরা 3 কে গুণ করি প্লাস 3x। এরপর -2 দিয়ে 4 দিয়ে প্লাসে মাইনাস কি হয় মাইনাস 4 দুগুণ 8x। এরপরে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণ 6। তাহলে আমরা এখানে পাচ্ছি 6 বন্ধুরা। তাহলে 4x² এখান থেকে এটা আমরা যদি বিয়োগ করে দেই তাহলে -5x -6 সমাধান আমার এটা।